নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে বাসমতি রাইস। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস নিয়ে নেবেন। বাসমতি রাইস কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়, মানে একটু মোটা সাইজেরও পাওয়া যায়, আবার খুব সরু সাইজেরও বাসমতি রাইস পাওয়া যায়। তো আমি মিডিয়াম সাইজের বাসমতি রাইস নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তবে হালকা হাতে চালগুলো ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার জল পাল্টে চালটাকে ধুয়ে নেব। চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। চালগুলো ভিজিয়ে রাখার কারণে আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম ঝরঝরে হবে। ফ্রাইড রাইস বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। নিয়েছি 1 টুকরো জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা তেজপাতা, আর একটা কাশ্মীরি লঙ্কা। লঙ্কাটা আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার শুকনো কাঠখোলায় এগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর লঙ্কার বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। সেই জন্য মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। তবে এইগুলো গুঁড়ো করে নেওয়ার সময় পুরোপুরিভাবে ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে। আর খুব বেশি মিহি করে গুঁড়ো করারও দরকার নেই, এই রকম গুঁড়ো করে নিলেই হবে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। এবার চালগুলো আমি সেদ্ধ করে নেব। সেই জন্য আমি একটা হাঁড়িতে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর 3টে লবঙ্গ। আর চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ফুলে গেছে। এবার জলটা যখন একটু গরম হয়ে আসবে, ভিজিয়ে রাখা চালটা এখানে অ্যাড করে দিলাম। তারপর একটা খুন্তিতে করে হালকা করে একটু নাড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে। দেখুন কিছুক্ষণ পর কিন্তু জলটা ফুটে এসেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে চালগুলো কুক করে নিতে হবে প্রায় 80% মতো। তো চালটা আরও একটু সেদ্ধ হবে, সেই জন্য এইভাবে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আরও 1 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু 80% কুক হয়ে গেছে। এবার রাইস থেকে জলটা ঝারিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকামগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও আমি সেম পদ্ধতিতেই কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমি গাজর আর ক্যাপসিকাম খুব মিহি করে কেটে নিয়েছি, তাই এই সবজিগুলো রান্না করতে খুব বেশি দেরি লাগবে না। দেখুন সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তবে এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আরও সবজি এখানে অ্যাড করতে পারেন।
এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা রাইসগুলো এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এরপর আমি প্রথমে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। এবার এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। রাইস দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে ভেজে নিয়েছি। দেখুন ফ্রায়েড রাইস আমাদের একদম রেডি। এবার এটা গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।